আপনার পৈতৃক সম্পত্তি আপনার থেকে হাতছাড়া হয়ে গেছে। কোনোভাবেই আপনার সম্পত্তি আপনি ফিরে পাচ্ছেন না। নানানভাবে আপনাকে আপনার পারিপার্শ্বিক হয়তো দেখা যাচ্ছে যে আপনার নিজেরই সম্পত্তি হয়তো ভাইয়ে, ভাইয়ে হয়তো দেখা যাচ্ছে যে আপনি ছোট ভাই, হয়তো বড় দাদা, সে আপনার সম্পত্তি বাবা-মাকে জানিয়ে বা বাবা-মা তার সাথে থেকে বা বাবা-মাকে সাথে নিয়ে আপনার সম্পত্তি বা আপনার ভাগের সম্পত্তি আপনার দাদা হোক অথবা ভাই হোক, সে আপনার সম্পত্তিটি সে আত্মসাৎ করেছে। সে কোনোভাবেই কোনো কিছুতেই আপনার সম্পত্তি আপনাকে ফেরত দিচ্ছেন না, অথবা হতে পারে যে কারোর সাথে কোনো না কোনোভাবে আপনার সম্পত্তি বিভিন্নভাবে জড়িয়ে রয়েছে। কেস কাবারি, মামলা মোকদ্দমায় আপনার জড়িয়ে রয়েছে এবং আপনার সম্পত্তি আপনার থেকে হাতছাড়া হয়ে গেছে। নানানভাবে ঝামেলা ঝঞ্ঝাটে পড়ে গেছেন। কোনোভাবে আপনার সম্পত্তি আপনি ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে পৈতৃক সম্পত্তি, আপনার পিতার সম্পত্তি আপনার হাত থেকে যদি চলে যায় বা আপনার হাতছাড়া যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের আজকে আমি একটি ছোট্ট টিপস বলবো। এই টিপস ভক্তি এবং বিশ্বাস সহকারে যদি করতে পারেন, অবশ্যই 100% আপনারা রেজাল্ট পাবেন। কি করবেন? নমস্কার, জ্যোতিষ ও তন্ত্র সম্রাট আমি শ্রী কৃষ্ণেন্দু ভট্টাচার্য। আমি আপনাদের 100% গ্যারান্টি এবং ভক্তি বিশ্বাস সহকারে করতে বলবো। যদি করতে পারেন, আপনাদের এই ক্রিয়ার মাধ্যমে আপনাদের অনাদায়ী অর্থ আপনারা ফেরত পাবেন। এটুকু আপনাদের আমি 100% জোর গলায় বলবো। আপনাদের এই ক্রিয়ার মাধ্যমে আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা ফেরত পাবেন। কি করবেন? না, একটি আপনারা হলুদ রঙের বিছানার চাদর, ফার্স্ট যেটি ক্রিয়াটি করতে হবে, একটি হলুদ রঙের বিছানার চাদর আপনাদের ইউজ করতে হবে এবং বিছানার চাদরটি মঙ্গলবার থেকে, প্রত্যেক মঙ্গলবার এবং অথবা শনিবার, এই দুটো বারের মধ্যে দুটো করে হলুদ বিছানার চাদর লাগবে। একটি করে চেঞ্জ করতে হবে এবং আবার একটি করে পেতে রাখতে হবে। আপনাদের সর্বদা হলুদ ড্রেস ইউজ করতে হবে, হলুদ বিছানার চাদর ইউজ করতে হবে, হলুদ পোশাক পরতে হবে। সর্বস্ব এক কথায় বলা যেতে পারে যে আপনারা যেটি ইউজ করুন না কেন, সর্বস্ব আপনাদের হলুদ জিনিস ইউজ করতে হবে। এবং আরেকটি ক্রিয়া করবেন যে আপনাদের বালিশের নিচে, অর্থাৎ আপনারা যেদিকে মাথা করে শোবেন, সেই বালিশের নিচে আপনারা একটি ক্রিয়া করতে হবে। ৩ টি শুকনো লঙ্কা, ৩ টি গোলমরিচ এবং ৩ টি লবঙ্গ। ৩ টি শুকনো লঙ্কা, ৩ টি গোলমরিচ এবং ৩ টি লবঙ্গ। এই ৩ টিকে একটি হলুদ কাপড়ে ভালো করে পুঁটলি করে আপনাকে বেঁধে রাখতে হবে। বেঁধে আপনি যেদিকে মাথা করে শোবেন, বালিশের নিচে অথবা বিছানার নিচে আপনাদের ওই পুঁটলিটি দিয়ে রাখতে হবে। এবং খেয়াল যদি পারেন তো একটি ঘিয়ের প্রদীপ আপনাদের শোবার ঘরে উত্তর দিকে মুখ করে যদি আপনারা জ্বালিয়ে দেন বা জ্বালিয়ে রাখেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ফল আরো খুব ভালো পাবেন। এবং এই ক্রিয়ার মাধ্যমে আপনাদের যে পৈতৃক সম্পত্তি কোনো না কোনোভাবে আটকে রয়েছে, ফেরত দিচ্ছে না, বা আপনার কোনো ভাইয়ে, ভাইয়ে হয়তো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছে কিংবা কারোর সাথে মামলা মোকদ্দমায় সম্পত্তি নিয়ে আটকে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের সম্পত্তি ফেরত পাওয়ার জন্যে আমি যে ক্রিয়াটি বললাম, 100% আপনারা এই ক্রিয়াগুলি করে দেখুন। যে আপনাদের এই ক্রিয়ার মাধ্যমে সফলতা 100 to 100% আপনাদের বলবো যে আপনারা এই সফলতা অবশ্যই পাবেন। এবং এই ক্রিয়াটি ভক্তি এবং মনোযোগ সহকারে এবং বিশ্বাস সহকারে নিজের মনের মধ্যে অটুট রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে যে আমার এই ক্রিয়ার মাধ্যমে আমার যে কাজটি আটকে রয়েছে, এই কাজ আমি ফেরত পাবোই বা এই কাজ আমার হবেই। এই মনের বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি করেন, 100% এই ক্রিয়ার মাধ্যমে আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা ফেরত পাবেন। নমস্কার, যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।